আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের লাড্ডু। আর এটা বানানো খুব সহজ। যদি পুরো ভালোভাবে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বেসনের লাড্ডু হবে খুব সুন্দর, আর একবার খেলে আপনারা বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বেসনের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 2 কাপ বেসন নিয়ে নেব, যেটা ঘরে খাওয়া হয় সেই বেসনই আমি 2 কাপ নিয়ে নেব। এখানে 1 কাপ নিলাম আর 1 কাপ আমি নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি আর 1 কাপ নিয়ে নিলাম, 2 কাপ বেসন নিয়ে নিলাম। এবারে আপনাদের দেখাই 2 কাপ বেসনের জন্য আমি চিনি কত নেব। এই যে কাপের 2 কাপ মেপে আমি বেসন নিলাম সেই কাপেরই 1 কাপ চিনি নিতে হবে। কিন্তু আমি এখানে আজকে চিনি দিয়ে বানাচ্ছি না, কারণ আমার আগের থেকেই রসগোল্লা করেছিলাম, রসগোল্লার সেরাটা আছে, সেই সেরাটা আমি শুকিয়ে এরকম গুঁড়া তৈরি করে নিয়েছি। এটাই আমার দরকার। আপনারাও যদি মানে চিনিটা নেবেন তাহলে 1 কাপ চিনি নিয়ে 1/4 জল নিয়ে চিনিটাকে পুরো শুকনো করে নেবেন, দেখবেন এরকম হয়ে যাবে। আর এই গুঁড়াটাই আমার দরকার, তাহলে দানাদার লাড্ডু তৈরি হবে। এখানে গুঁড়া নিয়ে নেবো আমি 1 কাপ মতো। এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, এটাই আমি নিয়ে নেব। এখানে রসগোল্লার যে সেরা তৈরি করেছিলাম আমি, সেই সেরা থেকে শুকিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা লাগবে 1 কাপ, মানে আপনাদের 1 কাপ মতো চিনি লাগবে। চিনিটাকে শুকিয়ে তারপর এটা করে নেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ দেশি ঘি। আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। এখানে আলমন্ড নিয়ে নিয়েছি কিছুটা, 5-6টা লম্বা লম্বা কেটে, একটু পিস্তা নিয়ে নিয়েছি একটুখানি, আপনারা চাইলে কাজুও নিতে পারেন। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, যে ঘিটা নিয়েছি সেই ঘিটা আমি 1 চামচ প্রথমে দিয়ে দিচ্ছি। আর কখন ঘিটা দিতে লাগবে সেটা আমি দেখাচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, এখন আমার বেসনটাকে আমি দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখেছি, নাহলে বেসনটা পুড়ে যেতে পারে। এভাবে বেসনটা দিয়ে নাড়তে থাকবো, একদম লো ফ্লেমে এটাকে করতে হবে, নইলে কিন্তু বেসনের কাঁচা ভাবটা যাবে না। ধীরে ধীরে এটাকে টাইম নিয়ে ভাজতে হবে বেসনটাকে। 5 থেকে 7 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আর অনেকের প্রবলেম থাকে, অনেকেই বলে থাকেন যে বেসন ভালোভাবে বেসনের লাড্ডু করলে বেসনের গন্ধ যায় না, কিন্তু আমার প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে বেসনের গন্ধও লাগবে না, আর খুব সুন্দর একটা দুর্দান্ত স্বাদের লাড্ডু তৈরি হবে। আর এই জন্য একদম লো ফ্লেমে রেখে বেসনটাকে এইভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে। যতক্ষণ না বেসনের মধ্যে একটু হালকা কালার এসে যায় ততক্ষণ বেসনটাকে এইভাবে লো ফ্লেমে নাড়তে থাকতে হবে। আর ঘিটা আমি কখন ব্যবহার করছি সেটা আমি দেখাবো মাঝে মধ্যেই। এই যে 10 মিনিট হয়ে গেছে, এখন কিন্তু আবার আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি এই বেসনের মধ্যে। এইভাবে ধীরে ধীরে পুরো ঘিটা আমি ব্যবহার করব বেসনের মধ্যে। এবারে আবারও ঘিটাকে ভালোভাবে মিশিয়ে আবার বেসনটাকে ধীরে ধীরে ভাজতে থাকছি। এখানে 10 থেকে 12 মিনিট আমি লো ফ্লেমে এইভাবে ভাজতে থাকছি আর মাঝে মাঝে নাড়তে থাকছি, কারণ নাড়া যদি বাদ দিয়ে দেবো তাহলে কিন্তু নিচেরটা পুড়ে যেতে পারে। এবারে মোটামুটি আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, অনেকটা আরো ভাজা হবে। এবারে আমি এখানে ঘিটা আর এতটুকু আছে দিয়ে দেব, আর অল্প একটু রেখে দেব, কারণ আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব তার কারণে। এবারে ঘিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেশাতে থাকবো আবারও। দেখুন কালারটা আমার ভাজতে ভাজতে, আরো ঘি দেওয়ার পরে 5 মিনিট লো ফ্লেমে এভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কতটা সুন্দর কালার এসে গেছে, আর বেসনের কাঁচা কোনো গন্ধও নেই। আর প্রত্যেকটা বেসন একদম যতটুকু নিয়েছি সব বেসনটা আর কি ভালোভাবে এইভাবে ভাজা গেছে, একটাও গোটা নেই। এইভাবে ভাজতে থাকতে হবে, আর এইভাবে ভাঙতে হবে, বেসনের ঢিলাটাকে এইভাবে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু সবগুলোই বেসন ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভাজা যাবে। এবারে আমি কি করব, একটা কাজ করব, এই অবস্থাতেও আপনারা নামিয়ে নিতে পারেন। আর একটুখানি জল যদি আমি দিই সামান্য একটু ছিটিয়ে, তাহলে কিন্তু বেশ দানাদার তৈরি হবে। তাই আমি খুব সামান্য জল একটু হাতে নিয়ে এর মধ্যে ছিটিয়ে দেব। এভাবে হাতে নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর জলটা শুকানো অবধি একটু ওয়েট করব, আমি হালকা একটু ওয়েট করব। এইভাবে জলটা দিয়ে আমি ভালোভাবে একটু শুকিয়ে নিচ্ছি জলটাকে, কারণ জলটা দেওয়ার ফলে বেসনটা একটু ফুলে যাবে আর একটু দানাদার তৈরি হবে। এইভাবে আমি ভালোভাবে এরকম করে নিচ্ছি, জলটা শুকিয়ে নিচ্ছি।
এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে একটা থালার মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে নামিয়ে আমি এটাকে একটু হালকা মানে ঠান্ডা হতে দেব, কিন্তু প্রচন্ড পুরো ঠান্ডা করব না। আর পুরো গরমের মধ্যে যদি আমি এই চিনির রসটা, শুকানো রসটা মেশাই তাহলে কিন্তু গলে যাবে, তাই হালকা ঠান্ডা এভাবে করে নেব। ততক্ষণে আমি ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি। আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজতে ভাজতে এটা একটু ঠান্ডা হয়ে এসেছে, হাতে নেড়ে নেওয়ার মতো। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, তাই আমি 1 কাপ এভাবে গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়েই এভাবে মিশিয়ে নেব আমি। এখন আমার ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবারে লাড্ডুর জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি এইভাবে নেব আর একদম হাতের সাহায্যে 2 হাতে এইভাবে দাবিয়ে দাবিয়ে লাড্ডুটা আমি বানাবো। দেখাচ্ছি আমি আপনাদের একটা বানিয়ে। দেখুন একটা লাড্ডু আমি বানিয়ে দেখালাম আপনাদের, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কেমন দানাদার হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। একটা বানিয়ে নিলাম, এবারে আবারও আমি এইভাবে হাতে একটু দাবিয়ে দাবিয়ে বানাতে হবে, নইলে কিন্তু হবে না। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটু জোর লাগাতে হবে, কারণ 2 হাতের সাহায্য নিতে হবে, দিলে লাড্ডুটা ভালো হয়। এখন দেখুন লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি, কতটা দানাদার হয়েছে দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।